तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमा ख़लक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह वयग़फ़िर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्बा लिल्लाहि व अबग़दा लिल्लाहि व अता लिल्लाहि व मनअ लिल्लाहि फ़क़द इस्तकमलल ईमान। उपस्थित আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, আরও উপস্থিত পর্দানিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, বিশেষ করে ওলামা হযরত, হাফিজে কোরআন, জাকিরিন, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, तमाम पृथिवीते अशांतिर आगुन नतून करे आबार ज्वले उठेছে। ठीक এই রকম একটা সময় আপনারা হাজারো মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন, উদ্দেশ্য আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ আমাদের এই আশাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের এত গুরুত্ব, এত সম্মান। আল্লাহ নবী বলেছেন এখানে বসলেই ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে আলোচনা কোনো শুনবেন, মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকেন আপনার মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। এই পৃথিবী আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। आज आছি কাল থাকবো না, আজ আছেন কাল থাকবেন না।
কত কোটি এসেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কত কোটি চলে গেছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু মনে রাখবেন, একদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, এবং এই জমিনে আসমানে চাঁদ সব কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই আল্লাহ ফানা করে দেবে। আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর সৃষ্টি মালিক হলেন একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যা কিছু বানিয়েছে আমাদের খেদমতের জন্য। সূর্য আমাদের উপকারের জন্য, চাঁদ আমাদের উপকারের জন্য, এ জমিন আমাদের জন্য বিছানা। পানির ওপরে জমিন ভাসছে, টলমল করছিল, তাই পাহাড়গুলোকে আল্লাহ পেরেক হিসাবে সেঁটে দিয়েছে, পৃথিবী দাঁড়িয়ে গেছে। যতটা পাহাড় ওপরে দেখছেন এর থেকে বেশি জমিনের তলায় পানির নিচে আছে। এ যত রকম খাদ্য রয়েছে আমাদের জন্য, গাছপালা, তরুলতা, পশু পাখি সব আমাদের খেদমত করছে, আমাদের উপকারে আল্লাহ বানিয়েছে। হাত্তাকে ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যা কিছু দেখছেন আল্লাহ তৈরি করেছে, সময় নেয়নি, শুধু বলেছে কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে কুদরতি হাত লাগিয়ে মায়ের পেটে, কম বেশি 10 মাস 10 দিন ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর শ্রেষ্ঠ সুরাত দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়েছে, ফেরেশতাদের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর, গোলাপ ফুলের থেকেও সুন্দর। সমস্ত সুন্দরের জন্য আমরা দিবানা। মনে রাখবেন, আমরা কিন্তু সবার থেকে সুন্দর সৃষ্টি আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখ দিয়েছে, এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স ক্যামেরা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে। খেয়াল করে দেখুন, এক একটা সম্পদের দাম কত। কোটি 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 টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিয়েছে। দুনিয়ায় কেউ 1 প্লেট বিরিয়ানি দিলে তার জন্য মারপিট লড়াই করে জানও দিয়ে ফেলছি। আর আল্লাহ সব দিল, জিন্দেগি দিল, জান দিল, চোখ দিল, কান দিল, পা দিল। যদি পা দুটো না থাকতো যেতে পারতাম হেঁটে। অথচ সেই আল্লাহর জন্য কি করলাম? কখনো জিজ্ঞেস করেছেন মালিক? গাছ তো আমাদের উপকারের জন্য, সূর্য তো আমাদের উপকারের জন্য, চাঁদ তো আমাদের উপকারের জন্য, কায়নাতে যা কিছু করেছেন আমাদের উপকারের জন্য। আমাদের দয়ালু স্রষ্টা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? কখনো জিজ্ঞেস করেছেন? আল্লাহ কোরআনে জানাচ্ছে, আমি তোমাদেরকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের দয়ালু আল্লাহ আপনার দাসত্বটা কি? শুনছেন? আল্লাহ তো বললেন ইল্লা লিয়াবুদুন, দাসত্ব করার জন্য। এবার একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ আপনার দাসত্বটা কি? আল্লাহ বলছে আমার দাসত্বটা কি জানাবার জন্য যুগে যুগে আমি দুটো করে জিনিস পাঠিয়েছি। একটা হলো আমার বাণী কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা এই বাণীটাকে বুঝাবার জন্য আমার মনোনীত মেসেঞ্জার নবী রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যদি জিজ্ঞেস করি যে আল্লাহ আপনার দাসত্ব কি,
আল্লাহ বলবেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আমি দুটো জিনিস পাঠিয়েছি, একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে চেনা যায় না, অন্ধকারে বোঝা যায় না, অন্ধকারে কোনো কিছু হয় না, তা আমার প্রকাশ্য কিতাব এই নূর ছাড়াও তোরা পাবি না। ওই নূরটাকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা বলছে, ওই নূরটা হলো আমিনার লাল মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, অর্থাৎ এই আলো কোরআন চিনাবে, এই আলো কোরআন বুঝাবে, এই আলো আমার কালামুল্লাহ তোদের শিখাবে, এই আলো আমার কালামুল্লাহকে তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাবে। তাই আমি দুটো জিনিস পাঠিয়েছি, তোরা ইল্লা লিয়াবুদুন যদি খুঁজতে চাস অবশ্যই কালামুল্লাহতে আছে, কিন্তু কালামুল্লাহ বুঝতে গেলে হাবিবুল্লাহকে দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কারো থেকে কালামুল্লাহ নিলে হবে না, একজনের থেকেই কালামুল্লাহ নিতে হবে, যিনি হলেন হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীর চরিত্র মোবারক, লাইফ স্টাইল, জিন্দেগিটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কার হুকুমে করেছে? একটু সবাই বলবেন না, আরো জোরে আওয়াজটা হতো সবাই বললে। আয় আল্লাহর। আর কোরআন কার বাণী? অর্থাৎ নবী যা করেছে কোরআন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, সেই কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ পৃথিবীর মানুষ, আমি তোদের পালন কর্তা, আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, আমি তোদের সৃষ্টিকর্তা। আমি তোদেরকে দুটো চোখ দিয়েছি, কান দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। দুনিয়ার জমিনে তোদেরকে পাঠিয়েছি কিছুদিনের জন্য, পরকালে তোদের জন্য দুটো জায়গা রাখা আছে। যদি তোরা শান্তি চাস, জান্নাতে যেতে চাস, তাহলে আমার কথা শোন। কে? কার কথা? আল্লাহর কথা। কি কথা? আল্লাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর আদেশগুলো মান, আমার নবীর নিষেধগুলো ছাড়। শুনছেন না শোনেননি? তাহলে জান্নাত চান না চান না? জান্নাত চাইলে কি করতে হবে? নবীর আদেশগুলো মানতে হবে, নবীর নিষেধগুলো ছাড়তে হবে। নবীর আদেশ মানতে গেলে নবীকে চিনতে লাগবে না লাগবে না? বলুন বলুন। আর নবীর নিষেধগুলো ছাড়তে গেলে রসুলকেও চিনা লাগবে না লাগবে না? আমরা তো আকসার মুসলমান নবী চিনিনি, নবীকেই চিনিনি আমরা। আর চিনি না বলেই আজকের ইহুদি খ্রিস্টানেরা মুসলমান সেজে আমার নবীর শানে গোস্তাগি করে, আমরা সেখানেও হাঁ করে বসে থাকি। আছে না নাই? আমার নবীর শানে ফিল্ম তৈরি হয়, আমরা হাঁ করে বসে থাকি। মনে রাখবেন, আল্লাহ পেতে গেলে ওসিলা হলো, রাস্তা হলো, মাধ্যম হলো, স্থান হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিকল্প কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি, বিকল্প পৃথিবীর কাউকে আল্লাহ দায়িত্ব দেয়নি। যত নবী এসেছে সব নবীরাও মুহাম্মদ রসুলের বিষয়ে সমাজকে সজাগ করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার 500 বছর আগে একটা নবী এসেছিলেন, নাম কি? হযরতে ঈসা আলাইহিসসালাম। আল্লাহ জিনাকে
কুদরতি ক্ষমতায় বিনা বাপে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে এখানে তো মা আছে, বাপ আদমের মাও ছিল না, বাপও ছিল না, আল্লাহ করেছে না করেনি? হযরতে নবী ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়ায় যখন আসলেন, দুনিয়ায় আসার পর মরা মানুষের কাছে গিয়ে যখন ডাকে, এই কুম বিইজনিল্লাহ, উঠে পড়ো আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে মরা কবর থেকে উঠে ঈসা নবীকে সালাম দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো বিমার হয়েছে, ঈসা নবী তার গায়ে হাত বুলিয়েছে, বিমার শেফা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? এই সব মুজিজা দেখে সবাই বলা কওয়া করছে ঈসা আলাইহিস সালামকে যে আপনি কি সেই নবী নাকি জিনার কথা জবুরে ছিল, তাওরাতে ছিল? আপনি কি সেই নবী জিনার ওসিলা দিয়ে বাপ আদম দোয়া করেছিল? ঈসা আলাইহিস সালাম কি উত্তর দিয়েছে জানেন? না, আমি তিনি নয়, আমি হলাম তিনার উজিরের নাই। ভালো করে শুনবেন, আমি হলাম তিনার প্রধান সেনাপতির নাই। অর্থাৎ শাহিন শাহ আসার আগে উজির আগে আগে ছোটে আর সবাইকে বলে সতর্ক হও, সাবধান হও, বাদব দাঁড়িয়ে যাও, কেননা সুলতান আসছে। আমি মারিয়ামের পুত্র ঈসা বলছি, শোনো, পৃথিবীকে সাজাও, আদবে দাঁড়াও, দোনো জাহানের সুলতান আসতে শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। একজন নবী হয়ে আমার নবীর শানে কি সম্মান দেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আর এখন বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ আমাদের মতো মানুষ বানিয়ে ফেলছে। এ সমাজে এরকম আছে না নাই? আল্লাহ আমাদের ঈমান ইজ্জত তাদের হাত থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে বুঝবেন, কারো সাথে আমার বন্ধুত্বও নেই, কারোর সঙ্গে ঝগড়াও নেই, চিনি না। আপনাদের সাথে আমার কোনো আগে পরিচয় ছিল নাকি? না ব্যবসা ট্যাবসা কারবার আছে যে ঝেড়ে দিয়েছেন, ঝগড়া আছে? কিছুই সম্পর্ক নেই। কিন্তু আপনাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। কেন? আপনারা হলেন আমার ঈমানের ভালোবাসার উম্মত, উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাও আমাকে ভালোবাসেন না, বাসেন না? কি জন্যে ভালোবাসেন? আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই ঠিক না বেটি? এইটাই হলো আমাদের সম্পর্ক। এটা কি সম্পর্ক? খুব ভালো করে বুঝবেন। পৃথিবী জুড়ে যুগ যুগ ধরে একদল ইহুদি ধর্মগুরু আর একদল খ্রিস্টান ধর্মগুরু আমার নবী আসার পরে তারা তাদের বাজারকে রাখতে পারেনি। খোলাখুলি কথা বলছি, বুঝতে পারছেন? আমার নবী আসার পরে তারা তাদের বাজারকে, অর্থাৎ তাদের ভক্ত মুরিদদেরকে রাখতে পারে না। কেন? তারা যে কিতাব পড়িয়েছে তাওরাত, ইনজিল, জবুর, তাতেও বলেছেন একজন আসবেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে তোমরা মেনে নাও। ঈসা নবীও বলেছে মেনে নাও, মুসা নবীও বলেছে মেনে নাও, সুলাইমান নবীও বলেছে মেনে নাও, মুসা নবীও বলেছে মেনে নাও, উজায়ের নবীও বলেছে মেনে নাও। আর যখন আমার নবীর ডাঙ্কা বেজে গেছে, তাই তাদেরই শিক্ষাতে তাদের মুরিদরা রাসূলুল্লাহর দিবানা হতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তখন তারা প্ল্যান করলো যে ইসলাম ও মুসলমানকে শেষ করতে হবে। শুনছেন? এই শেষ করতে গিয়ে বড় বড় তারা শক্তি তৈরি করেছে। কখনো সেলিবীয় সৈনী দ্বারা হামলা করেছে, কখনো রোম হামলা করেছে, কখনো চিঙ্গিস খান মঙ্গলরা হামলা করেছে, বারবার আমাদেরকে হামলা করেছে, আমাদের ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন যেমন বুলডোজার দিয়ে ভাঙা হয়, তখন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। এই শুনছেন না শোনেননি? এইভাবে অত্যাচার যুগের পর যুগ, একটার পর একটা জালিম অত্যাচারীরা জুলুম করেছে। সময় নষ্ট করবেন না, মন দিয়ে শোনেন বাপ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি।
কিন্তু যত জুলুমই করুক, যত অত্যাচারই করুক, দিনের শেষে আল্লাহ আমাদেরকেই বিজয় দিয়েছে, তারা পরাজিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? একজনের নাম বলছি, আপনারা শুনেছেন কি জানি না, চিঙ্গিস খান নাম শুনেছেন? এত বড় জালিম ছিল, আমাদের রক্ততে দাজলা নদীকে লাল করে ফেলেছিল, আমাদেরকে এত মার মেরেছিল, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। আল্লাহ আমাদেরকে এখনো 200 কোটি রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম বলছি, যুবকরা শোনো, হালাকু খান আমাদেরকে এত মেরেছে, আমাদের এই মাথার কল্লাগুলোকে কেটে কেটে, যেমন ইটকে সাজিয়ে সাজিয়ে ঘর হয়, আমাদের পূর্বপুরুষদের মাথা সেজিয়ে সেজিয়ে বাগদাদে বিশাল বিশাল রাজপ্রাসাদ পর্যন্ত তৈরি করেছে, তথাপিও আমাদেরকে মিটাতে পারেনি। হালাকু খান মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বারবার ভাবে, বারবার ভাবে, যারে ওদের সঙ্গে পারি না কেন? অস্ত্র আমাদের হাতে, সৈন্য আমাদের, ফোর্স আমাদের, পাওয়ার আমাদের, ক্ষমতা আমাদের, জনবল আমাদের, সব আমাদের থাকার পরেও আর এদের সঙ্গে লড়াইয়ে পারি না কেন? তারা রিসার্চ করে দেখেছে, এদের অন্তরে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটা পৃথিবীর সব জালিম একদিকে হয়ে গেল, এদের ওই পাওয়ারের কাছে মাথা নত করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটা কি গো? জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাইছি, বলুন। ঈমান। যদি বলেন আপনি বারবার জিজ্ঞেস করলে বিরক্ত হচ্ছি, বলে দেন আর জিজ্ঞেস করবো নি। আর যদি বলেন যে না, তাহলে একটু সাথ দিতে হবে ভাই, সাথ দিতে হবে। ডেলি জলসা, ডেলি ডেলি যত কমই হোক 150-200 কিলোমিটার গাড়ি চাপতে হয়। অল্প বয়সেই বুড়ো হয়ে যাচ্ছি, একটু সাথ দেন, ভালো লাগবে। তাহলে কোন পাওয়ারে আমাদেরকে পরাজিত করতে পারেনি? ঈমান। আমাদের কাছে অস্ত্র লাগে না, বোম লাগে না, কোনো কিছু লাগে না, আমাদের শুধু ঈমানটাকে মজবুত রাখতে লাগে। আমাদের ঈমান মজবুত থাকলে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে, করবেন। কেন? আল্লাহ তিনি যিনি শুরুও নাই শেষও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান। আহারে আমাদের সংখ্যা লাগে না, ইতিহাসে বাদা খুলে দেখো, বদরের জমিনে যখন মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব 1000-এর ওপর সৈন্য নিয়ে হাজির হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, বাবারা তোমরা আমার সাথ দেবে। বাবা সাহাবারা সবে রসুলকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, নাই সত্য ইনসাফের দিকে এসেছে। তাই রসুল আমার জিজ্ঞাসা করলে, বাবারা তোমরা কি আমার সাথ দেবে? বাবা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলতে চান বলুন। আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কদমে কুরবান করতে চাই। আহা, আল্লাহ নবী সাহাবাদিওকে বললেন, বাবারা মক্কার জমিন আমি রাসূলুল্লাহ ন্যায়ের কথা মানুষকে শোনাচ্ছিলাম, ইনসাফের কথা মানুষকে শোনাচ্ছিলাম, মানবতার কথা মানুষকে শোনাচ্ছিলাম, নারীর অধিকারের কথা মানুষকে শোনাচ্ছিলাম। বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জাহিলিয়াত যুগেতে জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছিল, আমি রাসূলুল্লাহ বন্ধ করার কথা বলছিলাম। এক কথায় মানুষগুলোকে তিনার সুরুষ্টার দিকে ডাকতেছিলাম, কিন্তু মানুষের মধ্যে থেকে আবু জেহেল উতবা সাইবা দেখলো
মোহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমার এই জুলুমের সাম্রাজ্যটা মিটে যাবে। তাই তারা আমাকে জানে মারতে চেয়েছিল। আল্লাহ পাকের হুকুমে আমি আসরিফ তোমাদের মদিনায় চলে এসেছি। আমার সাথে কিছু মুহাজিরিন সাহাবারা এসেছে, কিন্তু আজকে বদর নামক স্থানেতে ওই আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছে। তাদের লক্ষ্য হলো মদিনা শরীফের উপরে হামলা করবে। মদিনার নারী বৃদ্ধা বুড়ো বাপ মা বাচ্চা সবার উপরে হামলা করবে, সবাইকে হত্যা করে দেবে এবং আমি রাসূলুল্লাহর উপরে তারা আঘাত দিতে চায়। এ বাবা সাহাবারা, তোমরা কি আমার সাথ দিয়ে ওই জালিমদের মোকাবেলায় কি দাঁড়াবে? আমার রাসূলুল্লাহ জ্বালিয়ে দিলেন, অন্যায় করা জুলুম করা হলো ইসলামে হারাম। তবে মনে রাখবেন, নিজের জান বাঁচাবার জন্য সন্ত্রাসদের ডিফেন্সে নেওয়া এটা হলো ইসলামে ফরজ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আল্লাহ একটা গাছ আপনার নামে রোপণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলাতে চাই আমরা আপনাদের দুশ্মন নয়, আপনাদের উপকার করতে চাইছি। আল্লাহ নবী সাহাবার এই কথা শোনার পরে মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত সিদ্দিক আকবর উঠে দাঁড়িয়ে বললেন, আরে আমার নবী পাককে সিদ্দিক আকবর কত মোহাব্বত করেছে, ভালোবেসেছে, প্যার করেছেন জানেন। একটা কথা মনে পড়ে গেছে, একটু বলে নি। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী একদিন মদিনা নববী শরীফে বসে রয়েছে, সাহাবা হুজুররা সব রয়েছে। একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে একটা বিষয় শোনাতে লেগেছে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সারা দিন রাত নামাজ পড়তে বড় ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে হজ করতে বড় ভালো লাগে। মনে হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফটাকে তওয়াফ করে করে করব, এটা আমাকে বড় ভালো লাগে। কোন সাহাবারা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বছরে 5টা দিন ছাড়া পুরো বছরটা রোজা রাখবো, এটা আমাকে বড় ভালো লাগে। ওই মাহফিলে সিদ্দিক আকবর বসেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন, আমি আবু বকরের কিছু ভালো লাগে, আমি আপনাকে একটু শোনাবো। আল্লাহ নবী বললেন, বলেন কি শোনাবে? আল্লাহ নবীকে সিদ্দিক আকবর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আমি আপনার সঙ্গে সর্বসময় উপস্থিত থেকে আপনার কদমের গোড়ায় থেকে আপনার নূরের মুখরাখানা চেহারাখানা দেখতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এটা মেম্বারে বসে আছে, দেখে শিখবে আমাদের। তাহলে হযরত সিদ্দিক আকবর কি বললেন, ভাই মোবাইলগুলো রাখো না, শোনো না আওয়াজ, শোনো। কখন ফট করে চলে যাবে কোনো কিছু গ্যারান্টি নেই। বাবা, পৃথিবীর বুকে সব থেকে লাজুক সম্পর্ক হলো এই জানের সাথে আত্মার। কখন যে বেরিয়ে চলে যাবে কোনো গ্যারান্টি নেই। ঈমানটাকে বাঁচিয়ে যাও। অতএব এই মোবাইলে যদি ব্যস্ত থাকো, তোমার তো মন মোবাইলেই পড়ে থাকবে। আমার কথাই কি আর মন থাকবে? কাল ইমান চোর এসে তোমার ইমান চুরি করে নিয়ে যাবে। বড় দাঁড়ি, মাথায় টুপি, বড় জুব্বা, তাহাজ্জুদ পড়নেওয়ালা সবই ঠিক আছে, কোনো জায়গায় তোমার হামলা করবে না। তাহাজ্জুদ পড়ছিস, ভালো জিনিস পড়, কোনো জায়গাতে হামলা করবে না। শুধু এসে হামলা করবে তোমার ইমানের উপরে। কেন?
ওই যে ঈমান থাকলে আমাদেরকে হারানো যায় না। যারা আমাদের লুটতে চায়, মিটাতে চায়, আমাদের নাম নিশানাকে মুছে দিতে চায়, আজকের দিনের যারা চেঙ্গিস খান, এখনো তারা আছে না নাই? কথা বলছে না তো। তারা আমাদের ঈমানের টার্গেট করেছে, ঈমানটা কি করে আমাদের মিটানো যায়। তাই জন্য বলবো বাপ, ভাই আমার, একটু বোঝেন আর খুব ভালো তারে জেনে রাখবেন ঈমান কাকে বলে জানেন তো নাকি? কি গো, ঈমান কাকে বলে এই জানেন? ঈমান কাকে বলে? আমার এক বাপ বলছে বিশ্বাস। কি বিশ্বাস? এটা মাইক্রোফোন। এক ভাই বলছে নামাজ। বলেন আপনারা আর কি বলবেন বলেন, এটা স্বাধীন, বলেন না। আর এক ভাই বলছে হাদিস কোরআন জানা আর আমল করা। তাহলে আমাদের মধ্যেই তো এখানে অনেক কটা দল হয়ে গেল। ঈমান কি সাহাবাদেরকে জিজ্ঞেস করো, সাহাবাদের থেকে লাও ঈমান কি। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু বসে আছে, রাসূলুল্লাহ কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছেন। আপনারা সবাই জানেন, জানেন না? জানেন না? সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজ শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের তখনও পড়া হয়নি। কেন? উনি সফরে ছিলেন। সফর পর্যন্ত কোনো কাজে ছিলেন, আসতে দেরি হয়েছে, জামাত হয়ে গেছে। আসরের জামাতের পর ওয়াক্ত থাকে না? থাকে না? অনেক ওয়াক্ত থাকে। তো জামাত হয়ে গেছে, রসুলের ইমামতিতে নামাজ মসজিদে নববীতে হয়ে গেছে। মাওলা আলী শেরে খোদা এসে হাজির হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়েছে, আলী ডাক দিয়েছে, বসো। বসেছে, রসুল কোলে মাথা রেখেছে হযরত আলী হুজুরের, আর চোখ বন্ধ করে শুয়ে আছে। সূর্য ডুবছে। শেরে খোদা আলী একবার সূর্য দেখছে আর একবার নূরে মুজাসসামকে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সূর্য দেখছে, একবার হাবিবুল্লাহর মুখরা দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে 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 সূর্য ডুবে গেল। হযরত আলীর চোখের পানি কখন অসতর্কে এক ফুটা বেরিয়ে রাসূলুল্লাহর চেহারা মুবারকে পড়ে গেল। নবী চোখ খুললেন, হযরত আলী কাঁদছে দেখলেন। রসুল উঠে বসে বললেন, আলী কাঁদো কেন? হুজুর, যেদিন থেকে আপনি বলেছেন আলী আল্লাহ নামাজকে ফরজ করেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর দিদার স্বরূপ, মানুষ যখন সেজদা দেয় তার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়, সেদিন থেকে আলী কখনো নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, করেনি। তা কি হয়েছে? হুজুর, আজকের আসরের নামাজ আমার পড়া হয়নি। তুমি বললে না কেন? হুজুর, আপনি আরাম করছেন। শুনছেন? আপনি আরাম করছেন, তা তুলতে হয়। হুজুর, আমার মন বলছিল হুজুরকে তুলে দিই, কিন্তু আর এক দিক দিয়ে আমার মন বলছে, আরে আলী নামাজের কাজা আছে, হুজুরের প্রেমের কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হুজুর, আমার নামাজ আর আপনার প্রেমের কাছে আপনার প্রেম জিতে গেছে, অর্থাৎ নামাজ ঈমান নয়, নবীর প্রেমটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হাসলেন, বললে, আলী তুমি কামিয়াবি হলে। এটা ছিল হযরত আলীর পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। কামিয়াবি হলে আলী রেডি হও। হুজুর, কেন? আসরের নামাজ পড়বে। হুজুর, কাজা তো হয়ে গেছে। আরে রেডি হও। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্যকে আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। সূর্য উঠছে, সূর্য উঠছে, ওয়াক্ত ফিরে আসলো। হযরত আলী নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে বুঝতে পারছেন?
নামাজ আমলের নাম, ঈমান রসুলের প্রেমের নাম। রোজা আমলের নাম, ঈমান রসুলের আদবের নাম। এক কথায় খুব মন দিয়ে শোনেন আব্বাজান, আম্মাজান, ভাইজান, বোনজান, খুব মন দিয়ে শোনেন। এই দিল থেকে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যদি ঈমান না থাকে জাহান্নামে ঢুকবে, আর জীবনে বেরোবে না। শুনছেন তো? ঈমান কি? আমি আবার বলে যাচ্ছি, মন দিয়ে ভালো করে শুনুন। মুসলমানের ঘরে জন্ম নেন আর অমুসলমানের ঘরে জন্ম নিক, কেউ যদি এখান থেকে দিল থেকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে, কি জেনে? রসুল জেনে। বেশক তিনি মানুষ, কিন্তু তোমাকে বেশি বাড়াবাড়ি করলে হবে না, তোমাকে রসুল চিনতে হবে। রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই সংজ্ঞা আছে সে হলো ঈমানদার, সে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার দিলে সংজ্ঞা নেই, সে পীর সেজে থাকুক, পীর জাদা হোক, মুফতি হোক, মাওলানা হোক, যেই হোক, সে জাহান্নামে ঢুকবে তো কোনোদিন বেরোবে না। আমার কথা বুঝছেন না বোঝেন নেই? লিভার হয় লিন, না লিভার হয় না লিন। আমি কাউকে চাপিয়ে দিচ্ছি না, ভালোবেসে এনেছেন, ভালোবাসায় দিয়ে যাচ্ছি। কমসে কম গরিব মানুষ খেটে খুটে দুনিয়ায় কোনো রকম চলছে, ঈমানটা যদি লিজেতে পারে পরকালে নাজাতটা হয়ে যাবে। কথা বুঝে আসছে? আসল জায়গাটা ঠিক করুন। ঈমানদার যখন নামাজ পড়ে ওকে আল্লাহ মাইনে দেবে। তার মানে চাকরি হলো ঈমান, নামাজ হলো ডিউটি। ঈমানদার যখন রোজা রাখে আল্লাহ ওকে পারিশ্রমিক মাইনে দেবে, কি? জান্নাত দেবে, দিদার দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তা চাকরি হলো ঈমান, ডিউটি হলো রোজা। ঈমানদার যখন হজ করে ওকে আল্লাহ ওর পারিশ্রমিক মাইনে দেবে। আপনাদের ভাষায় বুঝাচ্ছি বাপ, যেটা সহজে বুঝবেন আপনারা। তাহলে ঈমানটা হলো কি? চাকরি। আগে জয়েন করো, পুলিশের ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে সারা দিন রাত, মাসকে মাস, বছর যদি ট্রাফিক কাজ করে যাও, তুমি যদি চাকরি না পেয়ে থাকো তোমার অ্যাকাউন্টে মাইনে কোনোদিন ঢুকবে না। অতএব যত বড় গোল জামা, দাড়ি, টুপি, জুব্বা, লকাপ, মুফতি, মৌলানা যাই লাগাও, তুমি যদি ঈমানদারের চাকরি যদি না পাও, ঈমানদার যদি না হও, তুমি যতই নামাজ রোজা করে যাও, আল্লাহ জান্নাত। কথা মাথায় ঢুকছে? ঈমান আছে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করেছে, সে তো গরিবের নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আছে, ঈমানদারের মধ্যে কোয়ালিটি আছে, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, কোয়ালিটি আছে। গরিবের নওয়াজের কোয়ালিটি আর আব্বাস সিদ্দিকীর কোয়ালিটি এক নয়। উনি অনেক উঁচু মাকামের লোক বাপ। আমি যদি পরকালে জান্নাত যাই ওনার দামান ধরে যাবো এই আশাই আছে। আমি মানি, আপনারা মানেন না? মানেন না কেন? উনি অনেক কোয়ালিটিতে হাই, উনি আল্লাহকে অনেক বেশি খুশি করেছে। উনি রসুলুল্লাহর মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুলের সব হ্যাঁ গুলো মেনেছে আর শ্বশুরের রসুলের সব না গুলো ছেড়ে দিয়েছে। আমি তো সব হ্যাঁ মানতেও পারিনি, সব না ছাড়তেও পারিনি। তাহলে ওনার আমার কোয়ালিটি এক হয় কি করে? কিন্তু আমি ঈমানদার। কথা মাথায় ঢুকছে? আমি এখান থেকে ভালোবাসি আমার নবীকে, পিয়ার করি, আদব করি, এটা হলো ঈমান। আমি বোঝাতে পেরে গেছি। এবার চলে আসুন, কোথা থেকে আলোচনা করছিলাম? বদরের ময়দানের কথা মনে পড়ছে তো? আল্লাহ নবী যখন মক্কায় দিনের দাওয়াত দিল, কেউ মানতে তো চাই না, উপরন্ত রসুলুল্লাহর উপরে জুলুম করলো। নবী মদিনায় ইয়াসরিফে চলে গেলেন। ওখানে গিয়ে নবী মানুষকে দিনের দাওয়াত দিচ্ছে, চারিদিক দিয়ে রসুলুল্লাহর কাছে যাচ্ছে। শয়তান আবু জেহেলের কানে গেছে, শয়তান উদবা, সাইবা, আবু লহাবের কানে গেছে, আরে মোহাম্মদ রসুল তো ওখানে বেশ দিনের প্রচার করছে,
তাই শয়তানি খসলত গায়ে জোর দিয়ে আগিয়ে এসেছে। আজও শয়তান এরকম আছে না নাই? আমরা কখনো কারো ধর্মের স্থানে আঘাত করেছি ভাই? কারো কোনো ধর্মগুরুকে আঘাত করেছি ভাই? কেন করেন না? ভয় খান না কমজোর? আমার আল্লাহ আল্লাহর রসুল শিক্ষা দেয়নি, নবী নিষেধ করেছে তুমি যদি আমার উম্মত হও তাহলে অন্যের ধর্মে আঘাত করবে না, অন্যের ভালোবাসায় আঘাত করবে না। তাই আমরা আঘাত করিনি। কিন্তু কিছু মানবরূপী পশু এই সমাজে আজও আছে না নাই? জোর করে আমার মসজিদের উপর জুলুম করে, আমার মাদ্রাসায় জুলুম করে, আমার নবীর শান মর্যাদায় আঘাত দেয়। আছে না নাই? হ্যাঁ, এটা আজকে নতুন নয়, এ খসলত আগেও ছিল। ওই দেখুন না, রাসূলুল্লাহ কাউকে আঘাত দেয়নি। আবু জেহেল তিনাকে আল্লাহর হুকুমে গেছে, বুঝাবার জন্য বলছি, জুলুম এত করেছে যে আল্লাহ হুকুম করেছে ঠিক আছে আপনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। এর পিছনে হেকমত আছে। সেই হেকমত বিনা রক্ত ঝরানো ছাড়া, হারাম তো হারাম, যেখানে লড়াই হারাম, জুদাই হারাম, সেই মক্কাকে আল্লাহ বিনা রক্তপাত, বিনা চড় মারা ছাড়া আল্লাহ আজাদ করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখন যদি লড়াই হতো, রক্তাক্ত হতো। এর হেকমতটা অনেক পিছনে আছে, অত বেশি বলতে গেলে অন্যদিকে যেতে হবে। আমি যে বিষয়টা বোঝাতে চাইছি, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় গিয়ে কারো ক্ষতি করেনি, আবু জেলের বিরোধীও বলেনি। সে তার মক্কায় রয়েছে, নবী মানুষ আসছে, তাদেরকে দিনের কথা শোনাচ্ছে। দিন বলতে ইসলাম, ইসলাম বলতে কি ভাই? আমরা বুঝি নামাজ, দাড়ি টুপি, তাই তো নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি না। এইটুকু শুধু দিন নয়, এটাও দিনের মধ্যে, কিন্তু এইটুকু নয়, এর আগে দিনে অনেক কিছু আছে। এটা তো মেরাজ থেকে এসেছে, তার আগে রাসূলুল্লাহ কি করেছে এগুলো আমাদের জানতে হবে। নবী দিনের কাজ শুরু করেছে, নবুয়াতের এলান করেছে, নবুয়াত পেয়েছে। লাউলাকা লামা খালাকতুল আফলাক সবসে আওলা। जब कुछ भी ना थे, वक्त भी ना थे, तब खुदा ने जमीन आसमान बनाने से पहले, हजारों साल पहले, खुदा ने फरमाया यासीन अल फुरकानिल हमीद, यासीन अल कुरानिल हकीम। এইভাবে যে আল্লাহ ইয়াসিন বলে যে ডাক দিলেন, ওই ইয়াসিনটা কি? আমার দয়ান নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যদি না থাকে তো আল্লাহ কাকে ডাকছে? কথা বুঝে আসছে তো? ওই দিকেও এখন যাচ্ছি না। রাসূল পাক তো সব কিছুর আগেই ছিলেন, কিন্তু আমার আল্লাহ, ভাই যারা আসছেন একটু বাঁদিকে চলে আসেন না, ওখানেই বসেন না, না দাঁড়িয়ে বসে পড়ুন, দেখতে ভাল লাগবে, আমার নবীর মাহফিল সুন্দর হবে। আচ্ছা একবার দরুদ পড়লেন, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आरो जोरे जोरे बोलून ना सुबहानाल्लाह। अच्छा আমরা কি শুধু ওনার উপরে একা কুরবান, না পুরো জামানা নবীর উপরে কুরবান? বলুন বলুন। সেই মনে নাই আবু জেহেল এক জাদুকরকে নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা করতে গেল। নবী চাঁদনী রাত, 14 চাঁদনী রাতে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। এসে বলেছিল তুমি আসমানে কিছু দেখাও। রাসূল বললেন কি দেখতে চাও? এই চাঁদটাকে দু টুকরো করে দেবো? কারণ জাদুঘরের বিশ্বাস আসমানে জাদু হয় না। মোহাম্মদ যদি জাদুঘর হয় ফেল হয়ে যাবে, আর সত্যি যদি রাসূল হয় পারবে। কিন্তু কপাল ফাটা আবু জেহেল হিদায়াত হলোনি। আল্লাহর নবীর কথা শুনে জাদুকর তো অবাক। রাসূলুল্লাহ ইশারা করলো, চাঁদ দু টুকরো হলো। শুধু দু টুকরো হয়েছে নাকি? এক টুকরো পাহাড়ের ওই দিকে, আর এক টুকরো পাহাড়ের এই দিকে। কিছু সময় নাকি আর্ধেক রাতেরও বেশি এইভাবে দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষের কেরলের এক রাজা ছিল,
সেই দিন বাইরে বসে হাওয়া খাচ্ছিল, আর তখন চাঁদটা দু টুকরো হচ্ছে, এখান থেকে দেখছিল যে কি হচ্ছে। পরে খবর লে যখন রসুলুল্লাহর ব্যাপারটা জানে, সে মদিনায় গিয়ে আমার রসুলের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই 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 হাই, আমরা এখন আমাদের বাচ্চাদের ঘরে এইসব শিখাই না, কে চাঁদে যায় ওই সব শিখাই। আরে বুকার রসুল চিনাও, বাচ্চাকে জানাও যে আমাদের নবী জমিনে দাঁড়িয়ে চাঁদকে দুটুকরো করে দিয়েছে। ভেবে দেখো, তুমি আমি তো এক ফোঁটা রক্ত চাইলেও দিতে চাইছি না, আর চাঁদ পুরো নিজেকে দুটুকরো করে চিড়ে দিয়েছে, তার কি কষ্ট হয়নি? কিন্তু সে বলেছে আমার কষ্ট তো কিছুই নয়, আমার আমেনার লালের জন্য আমি সব কুরবান করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা হা, তা শুধু আমরা পাগল নবী তাই নয়, পুরো কায়নাত রাসূলুল্লাহর জন্য পাগল। কেন পাগল হবে না? আল্লাহ যাকে ভালোবাসে তাকে ভালোবাসা মানেই আল্লাহকে খুশি করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাচ্চাটালে বসে আছে, আমি যদি এই বাচ্চাটাকে আদর করি, ভালোবাসি, উনাকে আর খাস করে ভালোবাসতে লাগবে না, উনি আমার উপরে খুশি হয়ে যাবে। তো একটা বাপ আর বেটার যা সম্পর্ক, তার থেকে হাজারো কোটি 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 গুণ বেশি সম্পর্ক হলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পুরো কায়নাতকে আল্লাহ যা ভালোবাসে, এক পাল্লায় রাখো আমেনার লালকে এক সেকেন্ডের ভালোবাসা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে প্যার করো বাপ ভাই, সেই নবীকে ধরো, সেই নবীকে আদব করো, সেই নবীর সুন্নতে জীবন গড়ো। পৃথিবীর সমস্ত জালিম এক জায়গায় হয়ে গেল, তোমারই বিজয় হবে, হতেই হবে, অসম্ভব কিচ্ছু নয়। কেন? আমার আল্লাহ তিনি জিনাকে কোনো জিনিস করতে গেলে সময় লাগে না, শুধু বলে কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি যিনি ফেরাউনকে নীল নদে ছুঁচো ডুবানোর মতো ডুবিয়ে ডুবিয়ে মেরেছে। আমার আল্লাহ তিনি যিনি নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে। আমার আল্লাহ তিনি আজও আছে না নাই? শুধু আমাদের কাজ আল্লাহ যাকে ভালোবাসে তেনার কদমের কাছে যাওয়া। যখনই দেখবে আল্লাহ যে কোনো সব আমার হাবিবের গোলাম হয়ে গেছে, আমার হাবিবের কদমে চলে গেছে, আল্লাহ অমনি তিনার রহমত দিয়ে আমাদের ঘিরে দেবে। এবারে যত ঝড় ঝাপটা আসবে ওই রহমত সব মোকাবেলা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চিন্তাই লাগবে না। কথা বুঝে আসছে? তার হাকিকাতে পরীক্ষা আমি নিজেই তো নাই। বলুন আমার দুশ্মন কি কম? বলুন, আমি জানি না আমার কত ক্ষতি হয়তো হচ্ছে, কত দিক দিয়ে হয়তো আমার উপরে কতবার কত কিছু ঘটে গেছে, আমাকে আল্লাহ জানতেই দেয়নি। ওই সব আমার না জানাতে আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছে, আমি জানি না। এই একটাই জিনিস, রাসূলুল্লাহকে ভালোবাসি, প্যার করি, আদব করি, মহব্বত করি। অনেকের প্রশ্ন হতে পারে যে নামাজ পড়বেন না কেন? রাসূলুল্লাহ নিষেধ করেছে নামাজ পড়ার কথা, তাহলে পড়ে না কেন? আরে পড়ে না ওটা তার অন্যায়, ভুল, কিন্তু নামাজ পড়ে না যেমন ভুল, নবীকে প্রেম করে এটা তেমন তার ঠিক। তুমি ঠিকটাকে অস্বীকার করো আর ভুলটাকে তাকে বুঝাও। কিন্তু তুমি যদি এইভাবে বলো আরে শুধু প্রেম করলেই হবে, শুধু আদব করলেই হবে, নামাজ নেই রোজা নেই, এটা যেন হিংসা হিংসা মতো কথা লাগছে, ঠিক না? এরকম বললে হবে না। নামাজ রোজা প্রেম আদব যেমন করছো ঠিক ঈমান, ভাই তুমি নামাজ পড়ো, তোমার নবী খুশি হবে, এটা থেকে বুঝাও না। কেন? নবী বলেছে নামাজ হলো আমার চোখের ঠান্ডা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ছেলে নামাজ পড়ছো না, ভুল করছো না, করুনি বলো? ভুল হচ্ছে, নামাজ পড়ো, নবীর চোখের ঠান্ডা হবে। কথা বুঝে আসছে? আর নামাজই তো আমাদের ঘরে নবী বুঝিয়েছে। কি গো, বুঝিয়েছে না বুঝাইনি? নামাজই তো আমাদেরকে নবীর শান মর্যাদা বুঝিয়েছে। আচ্ছা বলুন তো নামাজ কার জন্যে? এটা আওয়াজ দিয়ে বলবেন না? এই আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হয়ে গেছেন। বেজার হয়ে গেছেন? তাহলে আমি যেটা জিজ্ঞেস করছি উত্তর কই? বলুন নামাজ কার জন্যে? আমি সবাইকে জিজ্ঞেস করেছি নামাজ কার জন্য? শুধুমাত্র নামাজ কার জন্যে পড়া হয়? আল্লাহর জন্য। ইবাদত কার জন্যে? ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আল্লাহর জন্যে।
ঠিক না বেঠিক? হ্যাঁ, তাহলে নামাজ আল্লাহর জন্য, কেরাত কার জন্য? আল্লাহর জন্য, কিয়ামে নামাজ কার জন্য? আল্লাহর জন্য, সূরা ফাতিহা কার জন্য? আল্লাহর জন্য, সূরা মিলিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য, সিজদা রুকু কার জন্য? আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম তাসবিহ কার জন্য? আল্লাহর জন্য, সিজদা কার জন্য? আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা তাসবিহ কার জন্য? আল্লাহর জন্য। আমরা নামাজে দাঁড়িয়েছি আল্লাহ খুশি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, নবীর দেখানো পদ্ধতিতে দাঁড়িয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু দিয়েছে আগে, আমরাও আগে রুকু দিয়েছি। নবী সিজদা দিয়েছে দুটো, আমরাও দুটো সিজদা দিয়েছি এক রাকাতে। নবী পড়েছে সুবহান রাব্বিল আলা, আমরাও বলছি সুবহান রাব্বিল আলা। নামাজ আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। ওই নামাজে যখন বৈঠকে বসেছি, এবারে সালাম ফিরিয়ে ফারেক হব, আমার আল্লাহ বলছে বান্দা বান্দি তুমি কি চাও তোমার রুকু, তোমার সিজদা, তোমার তাসবিহ, তোমার কিরাত, তোমার তেলাওয়াত, তোমার নামাজ কি আমি কবুল করি? আমরা তো সবাই বলবো আল্লাহ চাই। আল্লাহ বলছে তাহলে শোনো, নামাজ থেকে সালাম ফিরিয়ে ফারেক হবার আগে ওই নামাজের মধ্যে আমার বন্ধুকে একটা সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দিতে বলেছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। জোরে বলুন আইয়ুহান নবী, আমার বন্ধুর উপরে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু বন্ধুর উপরে সালাম আছে? শুধু বন্ধুর উপরে না, তারপরে কি আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিনের মধ্যে খানদানে রসুল, আহলে রসুল, কথা বুঝে আসছে, সাহাবা, নেককার, মুত্তাকি, এক কথায় নবী প্রেমিক সবাই পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন যে আমার হাবিবকে শুধু দিলে আমার হাবিব একা তো থাকে না, সব সময় তিনি তিনার প্রেমিক ছাড়া চলে না। তা নবীর প্রেমিক গুণের উপরেও সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন, সেই নামাজ পড়বেন। তা আসুন আমরা একা শুধু নবীর দিবানা নয়, পুরো কায়নাত নবীর দিবানা। এক মেহনে হে উন পর কুরবান জামানা হে, এক মেহনে হে উন পর কুরবান জামানা হে, उन पर कुर्बान ज़माना है कि मैं नहीं, उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, আমাদেরকে পুল সিরাত পার করাবেন কে? বলবেন না? হায় রে উম্মত, হায় হায় হায়, আমরা কত পিছনে পিছিয়ে গেছি চিন্তা করুন। আমাদেরকে পুল সিরাত পার করাবে কে? কাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে? পাওয়ার কাকে দিয়েছে বলুন? আমাদের দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাহেব বলবেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আমাদের নবী সাহেব নয়, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে ভালোবেসে ডাকবেন।
আহা কি সুন্দর আল্লাহ নাম রেখেছে দেখুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলুন একবার আমার সাথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলছেন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবারে সবাই বলুন আল্লাহ, আরো জোরে জোরে বলুন আল্লাহ আল্লাহ। দেখুন আল্লাহ বলতে গেলে ঠোঁটে ঠোঁট না লাগিয়েও বলা যায়। খেয়াল করুন এবারে, আল্লাহ ঠোঁটে ঠোঁট ঠেকছে কি? কিন্তু ঠোঁটে ঠোঁট না লাগিয়ে বলুন দেখি মোহাম্মদ। পারবেন? কেন পারবেন না? আল্লাহ আমার নবীর নাম রেখেছে, এমন নাম রেখেছে, তুই বদমাইশ হোক, জালিম হোক, শয়তান হোক, আর যেই হোক, আমার নবীর নাম লিবি সঙ্গে সঙ্গে চুমা দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ ঠোঁটে ঠোঁটে চুমা হচ্ছে দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ বলুন সুবহানাল্লাহ। দেখুন ঠোঁটে ঠোঁট ঠেকছে। কে নাম রেখেছে আমার নবীর? আল্লাহ। সেই নবীকে চিনুন আমার ভাইরা, ভালোবাসুন। কি অবস্থা! কাল কিয়ামতের ময়দানে আমাদের পুলসিরাত পার করাবেন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कल पुल से जिसने हमें खुद ही पार लगाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक महंगी उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला सफियाना नबीना हबीबना मौलाना मुहम्मद। আমার আব্বা জানেরা, আমি যে কথা বলছিলাম, বাপ জানেরা, মা জানেরা, আহা আমার নবী পাক মক্কায় থেকে মদিনায় চলে গেলেন, কারো কিছু ক্ষতি করেনি। শয়তান গুনো, সন্ত্রাস গুনো, জালিম গুনো জোর করে পুরো মদিনাকে ধ্বংস করে দিবার প্ল্যান করার জন্য আগিয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, চলো বাবা। হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমার আনসার মুহাজিরিনদের পক্ষ থেকে দাঁড়িয়ে গেলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে হুজুর সাক্ষী দিচ্ছি, হুজুর আপনি ইজাজত করেন, আমরা আপনার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে বলেছেন, ওই দিকে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। ইয়া রাসূলুল্লাহ, মানুষে মানুষকে ভয় করব না। মুসা নবী যেমন তিনার উম্মতদের বলেছিল, তুমি আর তোমার আল্লাহ লড়াই করে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই রকম বলবো না। আপনি বলুন, আমরা জান মাল সব আপনার জন্য কুরবান করে দেব। মানুষে মানুষকে কেন ভয় করব? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, মুহাজিরিন হুজুরদের খবরটা পেয়ে গেল। আনসারী সাহাবাদের দিকে নবী আমার তাকালেন। আনসারীদের পক্ষ থেকে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কি কথা শোনান? যেদিন আপনি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে এসেছিলেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত নিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অনেকে বায়াতকে ঘৃণা করে, মনে রাখবেন বায়াত হতে হবে। আপনি যদি রাসূলুল্লাহ দলের হন তো আলহামদুলিল্লাহ, না হয় কোনো শয়তান আপনাকে ঠিক তার পিছনে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ বায়াত নিয়েছেন সাহাবাদের। ইমামে মুসলিম ইমাম হোসাইনের পক্ষ দিয়ে বায়াত নিয়েছে। যুগে যুগে বায়াতের সিলসিলা চলে আসে। উদ্দেশ্যটা কি? আল্লাহ ও রাসূলের রাস্তা দেখাবার জন্য বায়াত নেওয়া হয়, অঙ্গীকার পত্র নেওয়া হয়, অঙ্গীকারটা নেওয়া হয়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর আনসারী সাহাবারা বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম করুন,
আমরা আমাদের জান মাল সব কিছু দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবো, যেভাবে বলবেন সেভাবে বলবো। আপনি যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা ঝাঁপ দিয়ে দেবো, একটা বার জিজ্ঞাসা করব না কেন দেবো, কি জন্যে দেবো। হুজুর আপনাকে এইভাবে আমরা মেনেছি, আপনি হুকুম করতে শুধু দেরি, আমরা কাজটা সঙ্গে সঙ্গে করে নেব। আল্লাহ নবী বড় খুশি হলেন, সাহাবাদের নিয়ে বদরের জমিনে গেলেন। বদরের জমিনে যে দেখে মাত্র 313 জন, আর খাজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে খালি পায়ে, ছিঁড়া ফাটা জামা। কেন? গরিব ছিলেন তখন তিনারা। যুবকেরা, অপর দিকে 1000-এর উপরে সন্ত্রাস আবু জেহেল বাহিনী, সন্ত্রাস উতবা বাহিনী, তারা সুসজ্জিত যোদ্ধা নিয়ে, তরোয়াল অস্ত্র নিয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে। এক কথাই নবী মানে ইনসাফ, নবী মানে সত্য, নবী মানে প্রেম, নবী মানে মানবতা, নবী মানে এতিমদের সাহারা, নবী মানে সমাজে অন্যায়কে মিটিয়ে দে ন্যায় প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণের বাপেরা, সেই নবী পাকের বিরুদ্ধে তারা লেগেতে এসেছে। আমার নবী পাক সাহাবাদেরকে দেখে আর এই বিশাল বাহিনীকে দেখে, নবী আমার দেখে অবাক হয়ে যায়। সাহাবাদের অন্তরে কোনো ভয় ডর কিছু না, এত আনন্দে খুশিতে সাহাবারা রয়েছে। যেমন যুদ্ধ হয়ে যাবার পর জয় হয়ে গেলে মানুষ আনন্দ করে, লড়াইয়ের আগে ওই সামান্য গুটি কত মানুষ হওয়ার পর বিশাল বাহিনীকে দেখে ভয় করেনি, তারা আনন্দ খুশিতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। কেউ জিজ্ঞাসা করে আপনাদেরকে বিশাল বাহিনী দেখে ভয় লাগে না? তাদের হাতে তরোয়াল, আপনাদের হাতে খাজুরের ডাল, তাদের হাতে তীর বল্লম, আপনাদের হাতে খাজুরের ডাল। তারা ঘোড়া উঠার পিছনে আর আপনারা খালি পায়ে, তারা লোহার ড্রেস পরে রয়েছে আর আপনারা শুধুমাত্র পরনার জামাটুকু রয়েছে। কি করে এই বিশাল বাহিনীর বিরুদ্ধে আপনারা লড়বেন? ওদের দিকে সব রয়েছে, আপনারা কি করে লড়বেন? সাহাবা হুজুররা বলেছিলেন, এ মানুষেরা শোনো শোনো শোনো, কি বলেছিল? ওদের দিকে অস্ত্র থাকতে পারে, ঢাল থাকতে পারে, ঘোড়া থাকতে পারে, উট থাকতে পারে, সংখ্যা বেশি থাকতে পারে, আমাদের দিকে কিছু নেই তো কি হয়েছে? আমাদের দিকে আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আজকের দিনেও যখন পৃথিবীর পারমাণবিক শক্তিগুলো প্যালেস্টাইনের বিরুদ্ধে যখন লেগেছে, বড় বড় যুদ্ধের ট্যাঙ্কার নিয়ে যায় আর প্যালেস্টাইনের বাচ্চাগুলো ইট পাথর চামগুল দিলিয়ে আগিয়ে যায়, দুনিয়া অবাক হয়ে দেখতে লেগেছে আর জিজ্ঞাসা করতে লেগেছে, ও প্যালেস্টাইনের মায়েরা, কি বাচ্চা জন্ম তোমরা দিয়েছো? আহারে, ওদের দিকে পারমাণবিক শক্তি, পৃথিবীর বড় বড় শক্তিগুলো রয়েছে, আমেরিকাতে শুরু করে বড় বড় তাব্য শক্তিগুলো, আর ট্যাঙ্কারের সামনে তোমার বাচ্চাগুলো চামগুল তীর নিয়ে যাচ্ছে। কি করে এরা জিতবে? তোমাদের কি ভয় লাগে না? তারা বলেছিল, ওদের দিকে দুনিয়া থাকে, থাকুক গে যাক, আমাদের দিকে আল্লাহর ঘর মসজিদে আকসা রয়েছে, যেখানে আল্লাহ নবীর কদম পড়েছে। আরো জোরে বলুন সুবহান। আর আমাদের ছেলেদের অবস্থা, আমাদের ছেলেদের অবস্থা কি গো? বলুন, আমাদের ছেলেদের অবস্থা কি? যত সব পকেট মার, চিটিংবাজ, ধান্দাবাজ, চোর, ডাকাত, খুনি, মাতাল, চরিত্রহীন, তাদের পিছনে ঘুরে বেড়ায়। এই ভুল বলছি নাকি? কষ্ট লাগছে আমার কথায়? লাগে তো বাপ সোজাসুজি কেটে পড়ো, আর যদি ভালো লাগে সুধরে যাও। মুরগি চেনো? মুরগি, হ্যাঁ, মুরগি বোঝো? ধরার জন্য কি ছড়াতে হয়? চাল। আর খেতে এলে কি হয়? তো তোমাকে আমাকে ধরার জন্যই ভিক্ষা দেওয়া হয়। 1 কেজি আলু লে, তেল লে, চাল লে, এলে 1000 টাকা লে, এলে 2000 লে। কি ভিক্ষা দেয় না? দেয় না। আর আমাদের ছেলেগুলো নবী ভুলে কার পিছনে ঘোরাইটাই ইসলামে হারাম, জানা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, তাদের পিছনে ঘুরে দিনকে দিন নিজের লাইফ তো বরবাদ করেছে, বাচ্চাগুলোর জীবন ধ্বংস করছে। বারে কষ্ট হচ্ছে।
কারো গায়ে লাগছে? আমি আমার নবীর উম্মতদেরকে বাঁচাবার জন্য বলবো না? তা যে আমার নবীর উম্মত নাই তার সাথে আমার সম্পর্কও নাই, আমি তার জন্য তো হজ করতে আসিনি। খুব ভালো ধরে বোঝুন, ইঁদুর ধরা কল দেখেছেন? ইঁদুর ধরা, হ্যাঁ কি বলে আপনার দেশে তাকে? জাতি কল। তাহলে বুঝবেন ভালো, জাতি কল কেন কিনে আসে? ইঁদুরগুলো বড় উদ্রুপ করছে, বড় জ্বালাচ্ছে, মেরে দিতে হবে, তাই না? একদল মানুষ আমাদেরকে মারতে চাইছে না, চাইনি? কথা বলবেন, তা তারা কিভাবে মারবে? ওই জাতি কল কিনে নিয়ে এসছে। যদি আমরা ইঁদুর হই ধরা পড়বো না? পড়বো না? আর যদি মোস্তফা জানে রহমতের গোলাম হই, আল্লাহর যদি দাসদাসী হই, খুব ভালো করে মরবেন, আমরা হলাম আল্লাহর দাসদাসী, নবীর গোলাম। আমরা কার দাসদাসী? আল্লাহর। আমরা দাসত্ব করি আল্লাহর, আমরা দাসদাসী হলাম আল্লাহর, আর গোলাম হলাম রাসূলুল্লাহর। শুধু রসুলের নয়, আমরা খাতুনে জান্নাত মওলা আলী শেরে খোদা হাসান হোসেন এই পরিবারেরই গোলাম। বলুন সুবহানাল্লাহ। কি খুশি নয় এতে? হ্যাঁ খুশি নয়? কারা কারা আহলে বায়াতদের গোলামি করতে চান একটু হাত তুলে দেখাবেন, জোর করব না। খুশি তো নাকি? হাত নাবান, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। যারা গোলাম তারা একটা হাদিস শুনুন, আর যার গোলামি ভালো লাগেনি সে কি শুনবে না শুনবে আমার দেখার দরকার নেই। আল্লাহ নবী যখন বললেন কিয়ামতে এমন হবে, এমন হবে, এমন হবে, সাহাবারা বললেন হুজুর, ছোট করে বলছি কেন সময় কম, ওই দিন আমাদের কি হবে? হযরতে মাওলা আলী শেরে খোদা বসছিলেন, হুজুর আমাদের কি হবে এই দিনে? আল্লাহর নবী বলেন, আলী তুমি, আমি, হাসান হোসেন, ফাতেমা একসাথে আল্লাহর আরশে আজিমের ওপরে জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস বলছি, বাপের গল্প নয়, হাদিস। তখন হযরতে আলী বললেন, হুজুর আমাদের গোলামগুনোর কি হবে? আমাদের ভালোবাসার মানুষগুনোর? আল্লাহর নবী বললেন, তারা আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তাহলে বলুন, ওই পরিবারের গোলামি করবেন না করবেন না? গোলামি মানে কি? তাদেরকে ভালোবাসা, তাদের যেটা পছন্দ করে সেই অনুযায়ী জীবনযাপন করা। আর তারা কোনটা করেছে? আল্লাহ যেটা পছন্দ করে সেটা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, এই জাতা কল না জাতি কল কিনে নিয়ে আসে, নিয়ে আসার পর কি করে ভাই? ওর ভেতরে কিছু খাবার দেয়, তাই না? তাই তো নাকি? খাবার দিয়ে জাতি কলটা রেখে দেয়। ইঁদুর এসে ধরা পড়ে না? পড়ে না? আচ্ছা, ইঁদুর ধরা পড়লো কেন? ইঁদুর ধরা পড়েছে, ইঁদুরের লোভ ইঁদুরকে শেষ করেছে। কি করেছে? লোভ। তা আমরা মানুষ হয়ে যদি ইঁদুরের মতো লোভ ঢুকে যায়, তাহলে আমরাও জাতা কলে পড়বো না? পড়বো না? ইঁদুর একবারও ভাবে না যারে জাতা কলের ভেতরে ওপেন খাবার কেন, মানুষ কবে থেকে এত ভালো হলো। যদি এটা ভাবতো তাহলে ইঁদুর কোনোদিন জাতা কলে মুখ দিতে যেত না। তা আমরাও যদি ভাবি যে হারা যাদের মসজিদে অ্যালার্জি, মাদ্রাসায় অ্যালার্জি, আমাদের মসজিদগুলো ভেঙে দিতে চায়, তালা মেরে বন্ধ করে দেয়, আমাদের হিজাবে অসুবিধে হয়, আমাদের ছেলেরা শিক্ষিত হলে অসুবিধে হয়, আমরা চাকরি চাইলে বলে যে চাকরি নাই, আমরা বিশ্ববিদ্যালয় চাইলে একজন মুটা বলেছিল না, বেটা এখন জেলে আছে। বুঝতে পারছেন না যে সবাই যদি শিক্ষিত হয় তাহলে রাজমিস্ত্রির কাজ করবে কারা? তারা যখন ফ্রিতে খাওয়াবে আমাদের একটু ভাবা দরকার, হ্যাঁ এই রকম এই জালিমগুলোর আমাদের উপরে এত দয়া হলো কি করে? আর যদি না ভেবে মুখ দিয়েছো, না ভেবে পিছনে ঘুরেছো, জানবে ওই জাঁতা কলে ইঁদুর পড়লে যেমন পিটিয়ে মেরে ফেলে, তোমাদেরকে ওই জাঁতা কলে ফেলা হচ্ছে। যদি বোঝার হয় বোঝো, না বোঝার হয় আমি কি করতে পারি বাপ? কথা শুনছেন তো নাকি? কষ্ট হলো কারো? আমার ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? তাহলে আমি নামাজও শিখাবো, রোজাও শিখাবো, ইমানও বলবো,
হজের কথাও বলবো, দান খাইরাতের কথাও বলবো, আমি ধর্মনীতিও বলবো, অর্থনীতি বলবো, প্রতিবেশী নীতি বলবো, রাজনীতি বলবো, রাষ্ট্রনীতি বলবো, এডুকেশন নীতি বলবো। সব নীতির কথা আমি আমার ভক্ত মুরিদ অনুসারী আমার নবীর উম্মত উম্মতিদেরকে শিখাতে পারি না জোরে বলবেন, আওয়াজ দিয়ে পারি না। হাত তুলে বলুন কারা বলছেন যে একমত। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত তুলে রাখেন লম্বা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, হাত না